নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আপনাদের শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস ইন্দিরা। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প ইন্দিরা। অষ্টম পরিচ্ছেদ। পরদিন রাধিরাম সুভাষিনী দেখাইয়া দিতে আসিয়াছিল। আমি ইচ্ছা করিয়া সেই সময়ে লঙ্কা ফোড়ন দিলাম। সে কাশিতে কাশিতে উঠিয়া গেল, বলিল, মরণ আর কি। তারপর রান্না হইলে বালক বালিকারা প্রথমে খাইল। সুভাষিনীর ছেলে অন্য ব্যঞ্জন বড় খায় না, কিন্তু সুভাষিনীর 5 বৎসরের একটি মেয়ে ছিল। সুভাষিনী তাহাকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে হেমা, কেমন রান্না হয়েছে রে? সে বলিল, বেশ মা। তারপর রমণবাবু খাইতে বসিলেন। আমি আড়াল হইতে দেখিতে লাগিলাম। দেখিলাম তিনি সমস্ত ব্যঞ্জনগুলি কুড়াইয়া খাইলেন। আর তাহা দেখিয়া গৃহিণীর মুখে হাসি ধরে না। রমণবাবু জিজ্ঞাসা করিলেন, আজ কে রেঁধেছে মা? ওই যে রে, একটা নতুন লোক এসেছে তো, সেই রেঁধেছে। ও, ভালো রাঁধে। এই বলিয়া তিনি হাত ধুইয়া উঠিয়া গেলেন। তারপর কর্তা খাইতে বসিলেন। সেখানে আমি আর যাইতে পারিলাম না। গৃহিণীর আদেশ মতো বুড়া বামন ঠাকুরানী কর্তার ভাত লইয়া গেলেন। এখন বুঝিলাম গৃহিণীর ব্যথা কোথায়, কেন তিনি সমর্থ বয়স্কা স্ত্রীলোক রাখিতে পারেন না। মনে মনে প্রতিজ্ঞা করিলাম, যতদিন এখানে থাকিব সেদিক মাড়াইব না। অবশ্য আমি সময়ান্তরে লোকজনের কাছে সংবাদ লইয়াছিলাম কর্তার কেমন চরিত্র। সকলেই জানিত তিনি অতি ভদ্রলোক, জিতেন্দ্রিয়। বামন ঠাকুরানী ফিরিয়া আসিলে তাহাকে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ গো, কর্তা রান্না খেয়ে কি বললেন? বামনি চটিয়া লাল, চেঁচাইয়া উঠিয়া বলিল, ও গো, বেশ রেঁধেছ গো, বেশ রেঁধেছ। হ্যাঁ, আমরাও রাঁধতে জানি, তা বুড়ো হলে কি আর দর হয়? এখন রাঁধিতে গেলে রূপ যৌবন চাই। বুঝিলাম কর্তা খাইয়া ভালো বলিয়াছেন, কিন্তু বামনিকে নিয়া একটু ব্যঙ্গ করিতে সাধ হইল। তাই বলিলাম, তার রূপ যৌবন চাই বই কি বামন দিদি, বুড়িকে দেখিলে কার খেতে রোচে? হ্যাঁ, ও, তা তোমারই বুঝি রোগ যৌবন থাকবে? হ্যাঁ, মুখে পোকা পড়বে না? এই বলিয়া রাগের মাথায় একটা হাঁড়ি চড়াইতে গিয়া পাচিকা দেবী হাঁড়িটা ভাঙিয়া ফেলিলেন। আবার আমি বলিলাম, দেখলে দিদি, রূপ যৌবন না থাকলে হাতের হাঁড়িও ফাটে। তখন ব্রাহ্মণী ঠাকুরানী অর্ধ নগ্নাবস্থায় বেড়ি নিয়া আমাকে তাড়া করিয়া মারিতে আসিলেন। বয়োদ্দোষে কানে একটু খাটো, বোধহয় আমার সকল কথা শুনিতে পান নাই। বড় কদর্য প্রত্যুত্তর করিলেন। ব্যাস, আমারও রঙ্গ চড়িল। আমি বলিলাম, আরে বামন দিদি, থামো থামো, বেড়ি হাতে থাকলেই ভালো। এমন সময়ে সুভাষিনী সেই ঘরের ভিতর প্রবেশ করিল। বামনির আগে তাহাকে দেখিতে পাইল না, আমাকে আবার তাড়াইয়া আসিয়া বলিল, হারামজাদি, তোর যা মুখে আসে তুই তাই বলবি? হ্যাঁ, বেড়ি আমার হাতে থাকবে না তো কি পায়ে দেব নাকি? আমি পাগল? হ্যাঁ,
আমি পাগল। তখন সুবাসিনী ভ্রু ভঙ্গ করিয়া তাহাকে বলিল, শোনো, আমি লোক এনেছি, তুমি হারামজাদি বলবার কে? তুমি বেরো, বেরো আমার বাড়ি থেকে। তখন পাচিকা শশব ব্যস্তে বেড়ি ফেলিয়া দিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, ও মা, সে কি কথা গো, আমি আবার কখন হারামজাদি বললে? এমন কথা আমি মুখেও আনিনি, তোমরা আশ্চর্য করলে মা। তারপর গৃহিণী আহারে বসিলেন। বসিয়া থাকিয়া যত্নপূর্বক তাহাকে ব্যঞ্জনগুলি খাওয়াইলাম। দেখিলাম মাগি গিলিল অনেক। শেষে বলিল, হ্যাঁ, রাঁধো তো ভালো, তা রান্না কোথায় শিখলে? হ্যাঁ? বাপের বাড়ি। ও, তা তোমার বাপের বাড়ি কোথায় গা? আমি একটা মিছে কথা বলিলাম। গৃহিণী বলিলেন, ও, এ তো বড় মানুষের ঘরের মতো রান্না। তা তোমার বাপ কি বড় মানুষ ছিলেন? তা ছিলেন। তা তবে তুমি রাঁধিতে এসছো কেন? দুরবস্থায় পড়িয়াছি। ও, তা থাকো, থাকো আমার কাছে, বেশ থাকবে। তুমি বড় মানুষের মেয়ে। আহ, আমার কাছেও তেমনি থাকবে। পরে সুভাষিনীকে ডাকিয়া বলিলেন, বৌমা, দেখো গো, একে যেন কেউ কড়া কথা না বলে। আর তুমি তো বলবেই না তুমি তেমন মানুষের মেয়ে নও। তারপর সুবাসিনী খাইতে বসিল। আমি তারও কাছে খাইতে বসিলাম। খাইতে খাইতে সে জিজ্ঞাসা করিল, তোমার কয়টি বিয়ে বেহান? আমি কথাটা বুঝিলাম। আমি বলিলাম, কেন, রান্নাটা দ্রৌপদীর মতো লাগলো নাকি? সুভাষিনী বলিল, জানো, ওর ছেলে পেট ভরে খাবে, তাই তোমার এত আদর। এখন তুমি যদি একটু কোট করো, তবে তোমার মাইনা ডবল হবে। আমি বলিলাম, আমি মাইনা চাই না, না নিলে যদি গোলযোগ উপস্থিত হয়, এজন্য হাত পেতে মাইনা নিব, তবে তোমার নিকট রাখবো। তুমি কাঙাল গরিবকে দিও, আমি তো আশ্রয় পেয়েছি, এই আমার পক্ষে যথেষ্ট। আমি আশ্রয় পাইলাম, আরেকটি অমূল্য রত্ন পাইলাম, একটি হিতৈষিণী সখী। দেখিতে লাগিলাম যে সুভাষিনী আমাকে আন্তরিক ভালোবাসিতে লাগিল। আপনার ভগিনীর সঙ্গে যেমন ব্যবহার করিতে হয়, আমার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করিত। তার শাসনে দাস দাসীরাও আমাকে অমান্য করিত না। এদিকে রান্না বান্না সম্বন্ধেও সুখ হইল। সেই বুড়ি ব্রাহ্মণ ঠাকুরানী, তাহার নাম সোনার মা, তিনি আর বাড়ি গেলেন না। মনে করিলেন তিনি গেলে আর চাকরিতে বুঝি পাইবেন না, আমি কায়েমি হইব। তিনি এই ভাবিয়া নানা ছুতা করিয়া বাড়ি গেলেন না। সুবাসিনীর সুপারিশে আমরা দুইজনই রহিয়া গেলাম। তিনি শাশুড়িকে বুঝাইলেন যে কুমুদিনী ভদ্রলোকের মেয়ে, একা সব রান্না করিয়া উঠিতে পারিবে না। আর সোনার মা বুড়া মানুষ, বা কোথায় যায়। তাই শাশুড়ি বলিল, ও মা, তা দুজনকেই কি রাখতে পারি? এত টাকা জোগায় কে? বধূ বলিল, তাহলে একজনকে রাখতে হলে মা
সোনার মাকেই রাখতে হয়, কারণ কুমু তো এত পারবে না। না না, সে কি, সোনার মার রান্না তো আমার ছেলে খেতে পারে না। তবে দুজনকেই রাখো। হ্যাঁ, ও দুজনেই থাক। বুঝিলাম আমার কষ্ট নিবারণের জন্য সুভাষিনী এই কৌশলটুকু করিল। গিন্নি তার হাতে কলের পুতুল, কেননা সে রমণের বউ। রমণের বউয়ের কথা ঠেলে কার সাধ্য। তাতে আবার সুভাষিনীর বুদ্ধি যেমন প্রখরা, স্বভাবও তেমনই সুন্দর। যাহা হোক, এমন বন্ধু পাইয়া আমার এই দুঃখের দিনে একটু সুখ হইল। আমি মাছ মাংস রাঁধি বা দু একখানা ভালো ব্যঞ্জন রাঁধি, বাকি সময়টুকু সুভাষিনীর সঙ্গে গল্প করি আর তার ছেলে মেয়ের সঙ্গে গল্প করি, হলো বা স্বয়ং গৃহিণীর সঙ্গে একটু ইয়ার্কি করি। কিন্তু শেষ কাজটায় একটা বড় কোলে পড়িয়া গেলাম। গৃহিণীর বিশ্বাস তার বয়স কাঁচা, কেবল অদৃষ্ট দোষে গাছ কতক চুল পাকিয়াছে, তাহা তুলিয়া দিলেই তিনি আবার যুবতী হইতে পারেন। এই জন্য তিনি লোক পাইলেই এবং অবসর পাইলেই পাকা চুল তুলাইতে বসিতেন। একদিন আমাকে এই কাজে বেগার ধরিলেন। আমি কিছু ক্ষিপ্র হস্তে শীঘ্র শীঘ্রই ভাদ্র মাসের উলুক্ষেত সাফ করিতেছিলাম, আর দূর হইতে দেখিতে পাইয়া সুভাষিনী আমাকে অঙ্গুলির ইঙ্গিতে ডাকিল। আমি গৃহিণীর কাছ হইতে ছুটি লইয়া বধূর কাছে গেলাম। সুভাষিনী বলিল, ও কি কাণ্ড ভাই, আমার শাশুড়িকে ন্যাড়ামোড়া করিয়া দিতেছ কেন? কেন, ও পাপে একদিনে চুকানোই ভালো। তাহলে কি টেকতে পারবে? যাবে কোথায়? কিন্তু কি করব, আমার হাত যে থামে না। মরণ আর কি। কেন, দু এক গাছে তুলে চলে আসতে পারো না? কিন্তু তোমার শাশুড়ি যে ছাড়ে না। তা বলো কে না, কই পাকা চুল তো বেশি দেখতে পাই না। এই বলে চলে এসো। এমন দিনে ডাকাতি কি করা যায়? লোকে বলবে কি, এ যে আমার কালা দিঘির ডাকাতি। কালা দিঘির ডাকাতি, সে আবার কি? সুভাষিনীর সঙ্গে কথা কহিতে আমি একটু আত্মবিস্মৃত হইতাম। হঠাৎ কালা দিঘির কথা অসাবধানে মুখ দিয়া বাহির হইয়াছিল। সঙ্গে সঙ্গে কথাটা চাপিয়া গেলাম। বলিলাম, সে গল্প আর একদিন করিব। তারপর আবার গিয়া গিন্নির মাথার পাকা চুল তুলিতে বসিলাম। দুই চারিগাছা তুলিয়া বলিলাম, কই, বড় পাকা চুল তার দেখতে পাই না। দু এক গাছা রইল, কাল তুলে দেব। দেখিলাম মাগি একগাল হাসিয়া বলিল, তাই বুঝি? তবে আমার বেটিরা বলে সব চুলই পাকা। হ্যাঁ। সেদিন আমার আদর বাড়িল, কিন্তু যাহাতে দিন দিন বসিয়া বসিয়া পাকা চুল তুলিতে না হয়, সে ব্যবস্থা করিব মনে মনে স্থির করিলাম। বেতনের টাকা পাইয়াছিলাম, তাহা হইতে একটা টাকা হারানির হাতে দিলাম। বলিলাম, এই দেখ, এই টাকাটায় এক শিশি কলম কারোর হাত দিয়ে কিনে এনে দে, বুঝলি? যা। হারানি হাসিয়া কুটপাট। হাসি থামিলে বলিল, কলম নিয়ে কি করবে গা, কার চুলে দেবে? আমি বলিলাম, বামন ঠাকুরানীর। তারপর আমি উত্তম করিয়া গৃহিণীর চুলে কলপ মাখাইয়া দিলাম। দিয়া বলিলাম, পাকা চুল আর নাই,
বলিয়া চলিয়া গেলাম। নিয়মিত সময় উত্তীর্ণ হইলে তাহার সমস্ত চুলগুলি কালো হইয়া গেল। দুর্ভাগ্যবশত হারানে ঘর ঝাড় দিতে দিতে তাহা দেখিতে পাইল। তখন সে ঝাঁটা ফেলিয়া দিয়া মুখে কাপড় গুঁজিয়া হাসিতে হাসিতে সদর বাড়ি চলিয়া গেল। সোনার মা কিছু বুঝিতে না পারিয়া নিচে আসিয়া দেখিল যে গৃহিণীর মাথার চুল সব কালো হইয়া গিয়াছে। সে ফুকারিয়া কাঁদিয়া উঠিল, বলিল, ও মা, এ কি হলো গো? তোমার মাথার চুল সব কালো হয়ে গেছে গো। ও মা, কে না জানি তোমায় ওষুধ করলো মা। কিন্তু দেখিলাম গৃহিণীর মুখখানা বেশ প্রসন্ন, মুখে হাসি ধরে না। সেদিন সন্ধ্যার পর আমার রান্নার সুখ্যাতি করিয়া আমার বেতন বাড়াইয়া দিলেন। ভালোবেসে নিজের বহুকালের পরিত্যক্ত একজোড়া সোনার বালা আমাকে বকশিস করিলেন। লইতে আমার মাথা কাটা গেল। চোখের জল সামলাইতে পারিলাম না। কাজেই লইব না কথাটা বলিবার অবসর পাইলাম না। সেদিন বৈকালে সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া নিভৃতে বসাইল। তারপর বলিল, আচ্ছা বেয়ান, তুমি সেই যে কালাদিঘির ডাকাতির গল্পটি বলবে বলেছিলে, আজও তো বলনি। তা আজ বলো না, শুনি। আমি অনেকক্ষণ ভাবিলাম, শেষে বলিলাম, সে আমার হতভাগ্যের কথা বেয়ান। আমার বাপ বড় মানুষ, এ কথা বলেছি। তবে তোমার শ্বশুরও বড় মানুষ, কিন্তু তার তুলনায় কিছুই নয়। আমার বাপ আজও আছেন, আজও তার সেই অতুল ঐশ্বর্য আছে, আজও তার হাতিশালে হাতি বাঁধা। আমি যে রেঁধে খাচ্ছি, কালাদিঘির ডাকাতি তাহার কারণ। হ্যাঁ ভাই। এই পর্যন্ত বলিয়া দুইজনই চুপ করিয়া রহিলাম। সুভাষিনী বলিল, না ভাই, তোমার যদি বলতে কষ্ট হয়, নাই বা বললে। আমি না জেনেই শুনতে চেয়েছিলাম। না না, আমি সমস্তই বলবো। তুমি আমার যে স্নেহ করো, আমার যে উপকার করেছো, তাতে তোমাকে বলতে আমার কোনো কষ্ট নেই। তারপর বাপের নাম, গ্রামের নাম, স্বামী বা শ্বশুরের নাম বলিলাম না, আর সমস্তই বলিলাম। সুভাষিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত সমস্ত। শুনিতে শুনিতে সুভাষিনী কাঁদিতে লাগিল। আমিও যে বলিতে বলিতে মধ্যে মধ্যে কাঁদিয়া ফেলিয়াছিলাম, তাহা বলা বাহুল্য। সেদিন এই পর্যন্ত। পরদিন সুভাষিনী আমাকে আবার নিভৃতে লইয়া গেল। বলিল, তোমাকে বাপের নাম বলতে হবে। তাহা বলিলাম। তাহার পর বলিল, গ্রামের নাম বলিতে হইবে। তাহাও বলিলাম। ডাকঘরের নাম জিজ্ঞাসা করিতেই আমি বলিলাম, ডাকঘরের নাম? ডাকঘর? দূর পোড়ার মুখী, আরে যে গ্রামে ডাকঘর তার নাম। ও, তা তো জানি না, ডাকঘরই জানি। বলি, যে গ্রামে তোমাদের বাড়ি, সেই গ্রামেই ডাকঘর আছে না অন্য গ্রামে? ও, তা তো জানি না।
সুভাষিনী বিষণ্ণ হইল, আর কিচ্ছু বলিল না। পরদিন সেইরূপ নিভৃতে বলিল, তুমি বড় ঘরের মেয়ে, কতকাল আর রেঁধে খাবে? হ্যাঁ, তুমি গেলে আমি বড় কাঁদব, কিন্তু আমার সুখের জন্য তোমার সুখের ক্ষতি করি এমন পাপিষ্ঠা আমি নই। তাই আমরা পরামর্শ করেছি। তাহার কথা শেষ না হইতে হইতেই আমি জিজ্ঞাসা করিলাম, আমরা কে কে? আমি আর বাবু। বাবু মানে রমন বাবু? হ্যাঁ, আমরা পরামর্শ করেছি যে তোমার বাবাকে চিঠি লিখব। তুমি এইখানে আছো, তাই ডাকঘরের কথা কাল জিজ্ঞাসা করছিলাম। তাহলে সমস্ত কথা তাকে বলেছ? হ্যাঁ, বলেছি তো। কেন, দোষ কি? না, দোষ কিছু না। তারপর? তারপর আবার কি? এখন মহেশপুরেই ডাকঘর আছে, বিবেচনা করে পত্র লেখা হলো। পত্র লেখা হয়েছে নাকি? হ্যাঁ, হয়েছে। শুনিয়া আমি আহ্লাদে আটখানা হইলাম। দিন গণিতে লাগিলাম, কতদিনে পত্রের উত্তর আসিবে, কিন্তু কোনো উত্তর আসিল না। আমার পোড়া কপাল। মহেশপুরে কোনো ডাকঘরই ছিল না। তখন গ্রামে গ্রামে ডাকঘর হয় নাই, ভিন্ন গ্রামে ডাকঘর ছিল। আমি রাজার দুলালি, অত খবর রাখিতাম না। ডাকঘরের ঠিকানা না পাইয়া কলিকাতার বড় ডাকঘরে রমনবাবুর চিঠি খুলিয়া ফেরত পাঠাইয়া দিয়াছিল। আমি আবার কাঁদিতে আরম্ভ করিলাম, কিন্তু বাবু নাছোড়। সুভাষিনী আমাকে আসিয়া বলিল, স্বামীর নাম বলিতে হবে। বলিলাম, গ্রামের নাম, তাও বলিলাম, কিন্তু ডাকঘরের নাম তা কি জানি? শুনিলাম রমনবাবু সেখানেও নাকি পত্র লিখিলেন, কিন্তু কোনো উত্তর আসিল না। বড় বিষণ্ণ হইলাম, কিন্তু একটা কথা তখন মনে পড়িল। আমি আশায় বিহ্বল হইয়া পত্র লিখিতে বারণ করি নাই। এখন মনে পড়িল, ডাকাতে আমাকে কাড়িয়া লইয়া গিয়াছে, আমার কি জাত আছে? এই ভাবিয়া শ্বশুর স্বামী আমাকে প্রত্যাখ্যান করিবে সন্দেহ নাই। এ স্থলে পত্র লেখা ভালো হয় নাই। এ কথা শুনিয়া সুবাসিনী চুপ করিয়া রহিল। আমি এখন বুঝিলাম, আমার আশা আর ভরসা নাই। আমি শয্যা লইলাম। এক দিবস প্রাতে উঠিয়া দেখিলাম কিছু ঘটার আয়োজন। রমনবাবু উকিল, তাহার একজন বড় মক্কেল আসিয়াছে। 2 দিন ধরিয়া শুনিতেছিলাম তিনি কলিকাতায় আসিয়াছেন। রমনবাবু ও তাহার পিতা সর্বদা তাহার বাড়িতে যাতায়াত করিতেছিলেন। তাহার পিতা যাতায়াত করিয়াছিলেন তাহার কারণ এই যে, তাহার সহিত কারবার ঘটিত কিছু সম্বন্ধ ছিল। আর আজ শুনিলাম তাহাকে মধ্যাহ্নে আহারের নিমন্ত্রণ করা হইয়াছে। তাই পাকশাকের কিছু বিশেষ আয়োজন হইতেছে। অতএব রান্না ভালো চাই, তাই পাকের ভারটা আমার উপর পড়িল। যত্ন করিয়া পাক করিলাম। আহারের স্থান অন্তঃপুরেই হইল। রামরাম বাবু, রমন বাবু ও নিমন্ত্রিত ব্যক্তি আহারে বসিলেন। পরিবেশনের ভার বুড়ির উপর। আমি বাহিরের লোককে কখনো পরিবেশন করি না।
যাহা হোক, বুড়ি পরিবেশন করিতেছে, আর আমি রান্নাঘরে আছি। ঠিক এমন সময় একটা গোলযোগ উপস্থিত হইল। রমণবাবু বুড়িকে বড় ধমকাইতেছিলেন। ঠিক সেই সময়ে একজন রান্নাঘরের ঝি আসিয়া বলিল, ইচ্ছে করে লোককে অপ্রতিভ করা। আমি জিজ্ঞাসা করিলাম, কেন, কি হয়েছে? হবে আবার কি, ওই বুড়ি দাদাবাবুর বাটিতে ডাল দিতেছিল, তিনি তা দেখেও উহু উহু করে হাত বাড়িয়ে দিলেন, আর সব ডালটা হাতে পড়ে গেল। আমি এদিকে শুনিতেছিলাম, রমণবাবু বামনিকে ধমকাইতেছিলেন, পরিবেশন করতে জানো না তাই এসো কেন? হ্যাঁ, আর কাকেও থাল দিতে পারোনি? রাম বাবু বলিলেন, আহা, এ তোমার কর্ম নয়, তুমি কুমুকে পাঠিয়ে দাও। গৃহিণী সেখানে নাই, এখন বারণ করে কে? এদিকে খোদ কর্তার হুকুম, অমান্যই বা করি কি প্রকারে? গেলেই গিন্নি বড় রাগ করিবেন তাও জানি। 2-4 বার বুড়িকে বুঝাইলাম, বলিলাম, আরে শোনো না, একটু সাবধান হয়ে দিও থুও, যাও। কিন্তু সে ভয়ে আর যাইতে স্বীকৃত হইল না। কাজেই আমি হাত ধুইয়া মুখ মুছিয়া পরিষ্কার হইয়া কাপড়খানা গুছাইয়া পরিয়া একটু ঘোমটা টানিয়া পরিবেশন করিতে গেলাম। কে জানে যে এমন কাণ্ড পাতিবে? আমি জানি যে আমি বড় বুদ্ধিমতী। জানিতাম না যে সুভাষিনী আমায় এক হাটে বেচিতে পারে, আর এক হাটে কিনিতে পারে। আমি অবগুণ্ঠনবতী, কিন্তু ঘোমটায় স্ত্রীলোকের স্বভাব ঢাকা পড়ে না। ঘোমটার ভিতর হইতে একবার সেই নিমন্ত্রিত বাবুটিকে দেখিয়া লইলাম। দেখিলাম তাহার বয়স 30 বৎসর বোধ হয়। তিনি গৌরবর্ণ এবং অত্যন্ত সুপুরুষ। তাহাকে দেখিয়াই রমণী মনোহর বলিয়া বোধ হইল। আমি বিদ্যুৎ চমকিতের ন্যায় একটু অন্যমনস্ক হইলাম। মাংসের পাত্র লইয়া একটু দাঁড়াইয়া রহিলাম। ঘোমটার ভিতর হইতে তাহাকে দেখিতেছিলাম। এমতো সময়ে তিনি মুখ তুলিলেন। দেখিতে পাইলেন যে আমি ঘোমটার ভিতর হইতে তাহার প্রতি চাহিয়া আছি। আমি তো জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক তাহার প্রতি কোনো প্রকার কুটিল কটাক্ষ করি নাই। তত পাপ এর হৃদয়ে আমার ছিল না। তবে সাপও বুঝি জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া ফনা ধরে না। ফনা ধরিবার সময় উপস্থিত হইলে ফনা আপনি ফাঁপিয়া ওঠে। সাপেরও পাপ হৃদয়ে না হইতে পারে, বুঝি সেইরূপ কিছু একটা ঘটিয়া থাকিবে। বুঝি তিনি একটা কুটিল কটাক্ষ দেখিয়া থাকিবেন। পুরুষ বলিয়া থাকেন যে অন্ধকারে প্রদীপের মতো অবগুণ্ঠন মধ্যে রমণীর কটাক্ষ অধিকতর তীব্র দেখায়। বোধহয় ইনিও সেই রূপ দেখিয়া থাকিবেন। দেখিলাম তিনি একটু মাত্র মৃদু হাসিয়া মুখ নত করিলেন। সে হাসি কেবল আমি দেখিতে পাইলাম। আমি সমুদয় মাংস তাহার পাতে ফেলিয়া দিয়া চলিয়া আসিলাম। আমি একটু লজ্জিতা, একটু অসুখী হইলাম। আমি সধবা হইয়াও জন্ম বিধবা। বিবাহের সময় একবার মাত্র স্বামী সন্দর্শন হইয়াছিল। সুতরাং যৌবনের প্রবৃত্তি সকল অপরিতৃপ্ত ছিল। এমন গভীর জলে ক্ষেপণী নিক্ষেপ বুঝি তরঙ্গ উঠিল ভাবিয়া বড় অপ্রফুল্ল হইলাম। মনে মনে নারী জন্মে সহস্র ধিক্কার দিলাম, আর মনে মনে আপনাকে সহস্র ধিক্কার দিলাম।
মনের ভিতর মরিয়া গেলাম। পাকশালায় ফিরিয়া আসিয়া আমার যেন মনে হইল আমি ইহাকে পূর্বে কোথাও যেন দেখিয়াছি। সন্দেহ ভঞ্জনার্থ আবার অন্তরাল হইতে ইহাকে দেখিতে গেলাম। বিশেষ করিয়া দেখিলাম, আর দেখিয়া মনে মনে বলিলাম, চিনিয়াছি, চিনিয়াছি। এমন সময়ে রামরাম বাবু আবার অন্যান্য খাদ্য লইয়া যাইতে ডাকিয়া বলিলেন। অনেক প্রকার মাংস পাক করিয়াছিলাম, লইয়া গেলাম। দেখিলাম ইনি কটাক্ষটি মনে করিয়া রাখিয়াছেন। রামরাম দত্তকে বলিলেন, রামরাম বাবু, আপনার পাচিকাকে বলুন যে পাক অতি পরিপাটি হয়েছে। হ্যাঁ। রামরাম বাবু ভিতরের কথা কিছু বুঝিলেন না, শুধু বলিলেন, হ্যাঁ, উনি ভালো রাঁধেন, কিন্তু এ বড় আশ্চর্য যে আপনার বাড়িতে দু একখানা ব্যঞ্জন আমাদের দেশের মতোই পাক হয়েছে। তা তো হবেই, তা তো হবেই। ওর বাড়ি তো আর এ দেশে নয়। এইবার ইনি জো পাইলেন। একেবারে আমার মুখের পানে চাহিয়া জিজ্ঞাসা করিয়া বলিলেন, তা তোমাদের বাড়ি কোথায় গা? আমার প্রথম সমস্যা কথা কই কি না কই। স্থির করিলাম কথা কহিব, কিন্তু দ্বিতীয় সমস্যা সত্য বলিব না মিথ্যা বলিব। স্থির করিলাম না, মিথ্যা বলিব। কিন্তু কেন এরূপ স্থির করিলাম তাহা যিনি স্ত্রীলোকের হৃদয়কে চাতুর্য প্রিয় বক্র পথগামী করিয়াছেন তিনি জানেন। ভাবিলাম আবশ্যক হয় সত্য কথা বলা আমার হাতেই রহিল। এখন আর একটা কথা বলিয়া দেখি। এই ভাবিয়া আমি উত্তর করিলাম, আমাদের বাড়ি কালা দিঘি। তিনি চমকিয়া উঠিলেন। ক্ষণেক পরে মৃদুস্বরে কহিলেন, কালা দিঘি? কোন কালা দিঘি? ডাকাতে কালা দিঘি? হ্যাঁ। তিনি আর কিছু বলিলেন না। আমি মাংসপাত্র হাতে করিয়া দাঁড়াইয়া রহিলাম। দাঁড়াইয়া থাকাটা আমার যে অকর্তব্য তাহা আমি ভুলিয়াই গিয়াছিলাম। এই মাত্র যে আপনাকে সহস্র ধিক্কার দিয়াছিলাম তাহা ভুলিয়া গেলাম। দেখিলাম যে তিনি আর ভালো করিয়া আহার করিতেছেন না। তাহা দেখিয়া রামরাম দত্ত বলিলেন, কি হলো উপেন্দ্রবাবু, আপনি আহার করছেন না? ওইটি শুনিবার আমার বাকি ছিল। হ্যাঁ, উপেন্দ্রবাবু। আমি নাম শুনিবার আগেই চিনিয়াছিলাম ইনি আমার স্বামী। আমি পাকশালায় গিয়া পাত্র ফেলিয়া একবার অনেক কালের পর আহ্লাদ করিতে বসিলাম। রামরাম দত্ত বলিলেন, আরে কি পড়ল? আমি মাংস পাত্রখানা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া মনে মনে স্থির করিলাম, যদি বিধাতা হারাধন মিলাইয়াছে তবে ছাড়া হইবে না। এখন বালিকার মতো লজ্জা করিয়া সব নষ্ট না করি। তাই অনেক ভাবিয়া আমি এমত স্থানে দাঁড়াইলাম যে ভোজন স্থান হইতে বহির্বাটিতে গমনকালে যে এদিক ওদিক চাহিতে চাহিতে যাইবে সে দেখিতে পাইবে। আমি মাথার কাপড়
বড় খাটো করিয়া দিয়া দাঁড়াইয়াছিলাম। হ্যাঁ, এখন লিখিতে লজ্জা করিতেছে, কিন্তু তখন আমার কি দায়, তাহা মনে করিয়া দেখো। দেখিলাম অগ্রে অগ্রে রমণবাবু গেলেন। তিনি চারিদিক চাহিতে চাহিতে গেলেন, যেন খবর লইতেছেন কে কোথায় আছে। তারপর রামরাম দত্ত গেলেন। তিনি কোনো দিকে চাহিলেন না। তারপর আমার স্বামী গেলেন। তাহার চক্ষু যেন চারিদিকে কাহার অনুসন্ধান করিতেছিল। আমি তাহার নয়ন পথে পড়িলাম। তাহার চক্ষু আমারই অনুসন্ধান করিতেছিল, তাহা বিলক্ষণ জানিতাম। তিনি আমার প্রতি চাহিবা মাত্র আমি ইচ্ছাপূর্বক কি বলিব বলিতে লজ্জা করিতেছে। সর্পের যেমন চক্র বিস্তার স্বভাব সিদ্ধ, কটাক্ষ আমাদিগের তাই। যাহাকে আপনার স্বামী বলিয়া জানিয়াছিলাম, তাহার উপর একটু অধিক করিয়া বিষ ঢালিয়া না দিব কেন? বোধহয় প্রাণনাথ আহত হইয়া বাহিরে গেলেন। তখন মনে করিলাম হারানির শরণাগত হইব। নিভৃতে ডাকিবা মাত্র সে হাসিতে হাসিতে আসিল। সে উচ্চ স্বরে হাসিয়া বলিল, পরিবেশনের সময় বামন ঠাকুরানীর নাকালটা দেখেছিলে? উত্তরের অপেক্ষা না করিয়া সে আবার হাসির ফোয়ারা খুলিল। আমি বলিলাম, তা জানি, কিন্তু তার জন্যে তোকে ডাকিনি। আমার জন্মের শোধ একবার উপকার কর। এই দেখ, ওই বাবুটি কখন যাবেন, আমাকে শীঘ্র খবরটা এনে দে তো, যা। হারানি একেবারে হাসি বন্ধ করিল। যেন এত হাসি ধোঁয়ার অন্ধকারে আগুন ঢাকা পড়িল। গম্ভীরভাবে বলিল, ছি দিদি ঠাকরুন, তোমার এ রোগ আছে তা তো জানতাম না। মানুষের সকল দিন সমান যায় না রে। এখন তুই গুরুমশাইগিরি রাখ। আমার এই উপকারটা করবি কিনা বলতো? না দিদি ঠাকরুন, কিছুতেই এ কাজ আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমি খালি হাতে হারানির কাছে আসি নাই। মাহিনার টাকা ছিল। 5টা টাকা তাহার হাতে দিলাম। বলিলাম, আমার মাথা খাস, এ কাজটা তোকে করতেই হবে, তুই যা। হারানি টাকা কয়টা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল, কিন্তু তাহা না দিয়া নিকটে উনান নিবাইবার এক ঝুড়ি মাটি ছিল, তাহার উপর রাখিয়া দিল এবং গম্ভীরভাবে বলিল, তোমার টাকা ছুঁড়ে ফেলছিলাম, কিন্তু শব্দ হলে একটা কেলেঙ্কারি হবে, তাই আস্তে আস্তে এখানে রাখলাম, কুড়িয়ে নাও। আর এ সকল কথা কখনো মুখে এনো না। আমি কাঁদিয়া ফেলিলাম। হারানি বিশ্বাসী, আর সকলেই অবিশ্বাসী। ভাবিলাম, আর কাহাকে ধরিব? আমার কান্নার প্রকৃত তাৎপর্য সে তো জানিত না। তথাপি তাহার দয়া হইল। সে বলিল, আহা, কাঁদো কেন? তোমার চেনা মানুষ কি? একবার মনে করিলাম হারানিকে সব খুলিয়া বলি, কিন্তু না। তারপর ভাবিলাম, সে তো বিশ্বাস করিবে না, বরং একটা গণ্ডগোল করিবে। তাই ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম, সুভাষিনী ভিন্ন আমার গতি নাই। সেই আমার বুদ্ধি, সেই আমার রক্ষাকারিণী। হ্যাঁ, বরং তাহাকেই সব খুলিয়া বলিয়া পরামর্শ করি গিয়া। হারানিকে বলিলাম, চেনা মানুষ বটে, বড় চেনা, কিন্তু সকল কথা তো তুই বিশ্বাস করবি না, তাই তোকে আর ভেঙে বললাম না।
কিছু দোষ নেই। আবার হারানি বলিল, ও, তা তোমাকে কি তার সঙ্গে দেখা করতে হবে? হ্যাঁ রে। তা কখন? রাত্রে সবাই ঘুমালে। একা? হ্যাঁ, একা। আমার বাপের সাধ্য নেই, আর বউ ঠাকুরানী যদি হুকুম দেন তাহলে। তুমি কি পাগল হয়েছ? হ্যাঁ, তিনি কুলের কুলবধূ, সতী লক্ষ্মী, তিনি কি এসব কাজে হাত দেন? তাহলে বল, যদি বারণ না করেন যাবি? তা যাব, তার হুকুমে না পারি কি? কিন্তু তোমার টাকা নেব না, তোমার টাকা তুমি নাও। আচ্ছা বেশ, তোকে যেন সময়ে পাই। তারপর চোখের জল মুছিয়া সুভাষিনীর সন্ধানে গেলাম, তাহাকে নিভৃতেই পাইলাম। আমাকে দেখিয়া সুভাষিনীর সেই সুন্দর মুখখানি যেন সকালের পদ্মের মতো, যেন সন্ধ্যাবেলার গন্ধরাজের মতো আহ্লাদে ফুটিয়া উঠিল। সে হাসিয়া আমার কানের কাছে মুখ আনিয়া জিজ্ঞাসা করিল, কেমন, চিনেছ তো? আমি যেন আকাশ হইতে পড়িলাম, বলিলাম, সে কি, তুমি কেমন করে জানলে? আহা, তোমার সোনার চাঁদ বুঝি আপনি এসে ধরা দিয়েছে? আমরা যাই আকাশে ফাঁদ পাততে জানি, বুঝলে, তাই তোমার আকাশের চাঁদ ধরে এনে দিয়েছি। কে কে? তুমি আর বাবু? তবে না তো কি, তুমি তোমার স্বামী শ্বশুরের আর তাদের গায়ের নাম বলেছিলে, মনে আছে? তাই শুনেই তো রবাবু চিনতে পারলেন। তোমার বাবুর একটা বড় মকদ্দমা তার হাতে ছিল, তারই ছল করে তোমার বাবুকে কলকাতায় আসতে লিখলেন, তারপর নিমন্ত্রণ। ও, তা ভাই, আমার পরিচয় কিছু দেওয়া হয়েছে? আর সর্বনাশ, তা কি দেওয়া যায়? একে তোমাকে ডাকাতে কেড়ে নিয়ে গিয়েছিল, তারপর কোথায় ছিলে, কি বৃত্তান্ত, তা কে জানে? তোমার পরিচয় পেলে কে ঘরে নেবে বলো? বলবে একটা গতিয়ে দিচ্ছে। বাবু বললেন, এখন তুমি নিজে যা করতে পারো। আমি একবার কপাল ঠুকিয়া দেখিব, না হয় ডুবিয়া মরিব, কিন্তু আমার সঙ্গে দেখা না হইলে কি করিব? তা কখন দেখা করবে, আর কোথায়? তোমরা যদি এত করেছ, তবে এ বিষয়েও একটু সাহায্য করো। তার বাসায় গেলে দেখা হবে না, আর কেই বা আমাকে নিয়ে যাবে, কে দেখা করাবে? তার চেয়ে বরং এইখানেই দেখা করতে হবে। তা সে কখন? কেন, রাত্রে, সবাই শুলে? ও, কিন্তু তাহলে তাকে তো রাত্রে আটকাতে হয়। কাছেই তার বাসা, তা কি ঘটবে? আচ্ছা, দেখি, একবার রবাবুর সঙ্গে পরামর্শ করে, কেমন? সুভাষিনী রমণবাবুকে ডাকাইল, তাহার সঙ্গে যে কথাবার্তা হইল তাহা আমাকে আসিয়া বলিল। বলিল, এই যে ভাই, শোনো, রবাবু এখন মকদ্দমার কাগজপত্র দেখবেন না, একটা ওজর করে রাখবেন। হ্যাঁ, কাগজ দেখবার জন্য সন্ধ্যার পর সময় ঠিক করবেন। সন্ধ্যার পর তোমার স্বামী আসলে তখন কাগজপত্র দেখবেন।
আর কাগজপত্র দেখতে দেখতে একটু রাত করবেন। রাত হলে আহারের জন্য অনুরোধ করবেন। কিন্তু ভাই, তারপর তোমার বিদ্যায় যা থাকে তুমি তাই করো, কেমন? কিন্তু রাত্রে থাকতে আমরা কি বলে অনুরোধ করব? না না, সে অনুরোধ তোমাদের করতে হবে না, আমি করব। আমার অনুরোধ যাতে শোনেন আমি তা করে রেখেছি। এখন আমার অনুরোধ তাঁর কাছে পাঠাই কি প্রকারে? এক ছত্র লিখিয়া যে দিব, সেই কাগজটুকু কেহ তাঁর কাছে দিয়ে এলেই হয়। তা বেশ তো, না হয় কোনো চাকরের হাতে পাঠাও না। কিন্তু বিশ্বাসী ঝিকে? কেন, হারানি বিশ্বাসী? আমি হারানিকে বলেছিলাম, বিশ্বাসী বলেই তো সে নারাজ। তবে তোমার একটু ইঙ্গিত পাইলে সে যেতে পারে। কিন্তু তোমায় এমন ইঙ্গিত করিতে কি প্রকারে বলিতে পারি? মরি তো আমি একাই মরিব। পোড়া চোখে আবার জল আসিল। ও, তুমি হারানিকে আমার কথা বলেছিলে? হ্যাঁ, বলেছিলাম। তুমি যদি বারণ না করো তাহলে সে যেতে পারে। আচ্ছা বেশ, সন্ধ্যের পর না হয় তাকে এই কথার জন্য আসতে বলো। সন্ধ্যার পর আমার স্বামী কাগজপত্র লইয়া রমণবাবুর কাছে আসিলেন। সংবাদ পাইয়া আমি আর একবার হারানির হাতে পায়ে ধরিলাম। হারানি সেই কথাই বলিল, না না, বৌদিদি যদি বারণ না করে তবে পারি, তবে জানবো এতে দোষ নেই। যাহা হয় করো, আমার বড় জ্বালা। এই ইঙ্গিত পাইয়া হারানি একটু হাসিতে হাসিতে সুবাসিনীর কাছে ছুটিল। আমি তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম। দেখিলাম যে সে হাসির ফোয়ারা খুলিয়া দিয়া আলু থালু কেশ বেশ সামলাইতে সামলাইতে হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কি গো, এত হাসি কেন? তারপর আমি এক টুকরো কাগজে লিখিলাম, আমি আপনাকে মন প্রাণ সমর্পণ করিয়াছি, গ্রহণ করিবেন কি? যদি করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতে শয়ন করিবেন। ঘরের দ্বার যেন খোলা থাকে, সেই পাচিকা। কাগজখানা মুড়িয়া সরিয়া হারানিকে দিলাম। বলিলাম, যা এখন। হারানি চলিয়া গেল। কিছু পরে কাগজটা ফেরত দিল। দেখিলাম তাহার এক কোণে লেখা আছে, আচ্ছা। আমি তখন হারানিকে বলিলাম, এই শোন, যদি এত করলি তবে আর একটু তোকে করতে হবে। হ্যাঁ রে, দুপুর রাত্রে আমাকে তার শোবার ঘরটা দেখিয়ে দিয়ে আসতে হবে, কেমন? আচ্ছা, কোনো দোষ নেই তো? আরে না, কিচ্ছু না। উনি আর জন্মে আমার স্বামী ছিলেন। আহ, তা সে আর জন্মে কি এ জন্মে ঠিক বুঝতে পারছি নে। চুপ, একদম চুপ। তারপর সুভাষিনীর কাছে গিয়া এ সকল সংবাদ দিলাম। সুভাষিনী শাশুড়িকে বলিয়া আসিল, আজ কুমুদিনীর অসুখ হয়েছে, সে রাঁধতে পারবে না, সোনার মাই আজ রাঁধুক। সোনার মা রাঁধিতে গেল, আর সুভাষিনী আমাকে লইয়া গিয়া ঘরে কবাট দিল। আমি জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার, এ কয়েদ কেন? তোমাকে সাজাইব। হ্যাঁ,
তারপর আমার মুখ পরিষ্কার করিয়া মুছাইয়া দিল, চুলে সুগন্ধ তৈল মাখাইয়া যত্নে খোঁপা বাঁধিয়া দিল। তারপর আপনার একখানা পরিষ্কার রমণী মনোহর বস্ত্র লইয়া জোর করিয়া পরাইতে লাগিল। সে যেরূপ টানাটানি করিল, তাহাতে বিবস্ত্রা হইবার ভয়ে আমি পরিতে বাধ্য হইলাম। তারপর আপনার অলঙ্কার রাশি আনিয়া পরাইতে লাগিল। আমি বলিলাম, এ আমি কিছুতেই পরব না। সাজসজ্জা শেষ হইলে সুবাসিনীর ছেলেকে ঝি দিয়া গেল। ছেলেটিকে কোলে লইয়া তাহার সহিত গল্প করিলাম। সে একটু গল্প শুনিবার পর ঘুমাইয়া পড়িল। তারপর মনে একটি দুঃখের কথা উদয় হইয়াছিল, তাও এ সুখের মাঝে সুবাসিনীকে না বলিয়া থাকিতে পারিলাম না। আমি বলিলাম, জানো ভাই, আমি আহ্লাদিত হইয়াছি, কিন্তু মনে মনে তাহাকে একটু নিন্দা করিতেছি। আমি চিনিয়াছি যে তিনি আমার স্বামী। এই জন্য আমি যাহা করিতেছি তাহাতে আমার বিবেচনায় কোনো দোষ নাই। কিন্তু তিনি যে আমাকে চিনিতে পারিয়াছেন এমন তো কোনো মতেই সম্ভবে না। আমি তাহাকে বয়ঃপ্রাপ্ত অবস্থায় দেখিয়াছিলাম, এজন্য আমার প্রথমেই সন্দেহ হইয়াছিল। তিনি আমাকে 11 বৎসরের বালিকা দেখিয়াছিলেন মাত্র। তিনি আমাকে চিনিতে পারিয়াছেন এমন কোনো লক্ষণ দেখি নাই। অতএব তিনি আমাকে পরস্ত্রী জানিয়াও যে আমার প্রণয় আশায় লুব্ধ হইলেন, শুনিয়া মনে মনে নিন্দা করিতেছি। কিন্তু তিনি আমার স্বামী, আমি তাঁর স্ত্রী। না, তাহাকে মন্দ ভাবা আমার অকর্তব্য বলিয়া সে কথার আর আলোচনা করিব না। তবে মনে মনে সংকল্প করিলাম, যদি কখনো দিন পাই তবে এ স্বভাব ত্যাগ করাইব। হ্যাঁ ভাই। সুভাষিনী আমার কথা শুনিয়া বলিল, তোর মতো বাঁদর কাছে নেই, বুঝলি? আরে ওর যে স্ত্রী নেই, আমার কি স্বামী আছে নাকি? আচ্ছা বেশ, আগে তোর ঘর হোক, তারপর না হয় ঘরে আগুন দিস। ওসব কথা রাখ। এখন কেমন করে স্বামীকে মন ভোলাবি তার এক্সামিন দে তো দেখি, তা নইলে তোর আর গতি নেই। তারপর সুভাষিনী আমার গলা ধরিল, আমি তাহার গলা ধরিলাম। গাঢ় আলিঙ্গন পূর্বক পরস্পরে মুখ চুম্বন করিয়া গলা ধরাধরি করিয়া দুইজনে অনেকক্ষণ কাঁদিলাম। এমন ভালোবাসা কি আর হয়? সুভাষিনীর মতো আর কি কেহ ভালোবাসিতে জানে? আমি মরিব, কিন্তু সুভাষিনীকে ভুলিব না। আমি হারানীকে সতর্ক করিয়া দিয়া আপনার শয়ন গৃহে গেলাম। বাবুদের আহারাদি হইয়া গিয়াছে। এমন সময়ে একটা বড় গণ্ডগোল পড়িয়া গেল। কেহ ডাকে পাখা, কেহ ডাকে জল, কেহ ডাকে ঔষধ, আর কেহ ডাকে ডাক্তার। এইরূপ হুলস্থুল কাণ্ড। দেখিলাম হারানী হাসিতে হাসিতে আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে, এত গণ্ডগোল কিসের? সেই বাবুটি মূর্ছা গিয়েছেন। তারপর? তারপর আবার কি, এখন সামলেছেন। তারপর? এখন বড় অবসন্ন, তাই বাসায় যেতে পারলেন না।
এইখানেই বড় বৈঠকখানার পাশের ঘরে শুলেন। আমি বুঝিলাম এ কৌশল। বলিলাম, এই দেখ, আলো সব নিভে গেলে সবাই শুলে আসবে। অসুখ যে গা, অসুখ না তোর মুন্ড। হারানি হাসিতে হাসিতে চলিয়া গেল। পরে সমস্ত আলো নিবিলে সবাই শুইলে হারানি আমাকে সঙ্গে করিয়া লইয়া ঘর দেখাইয়া দিয়া আসিল। আমি ঘরের ভিতর প্রবেশ করিলাম। দেখিলাম তিনি একাই শয়ন করিয়া আছেন, অবসন্ন কিছুই নাই। ঘরে দুইটা বড় বড় আলো জ্বলিতেছে। তিনি নিজের রূপ রাশিতে সমস্ত আলো করিয়া আছেন। আমিও সর্বিদ্ধ, আনন্দে শরীর আপ্লুত হইল। যৌবন প্রাপ্তির পর আমার এই প্রথম স্বামী সম্ভাষণ। সে যে কি সুখ তাহা কেমন করিয়া বলিব। অথচ আমি অত্যন্ত মুখরা। যখন প্রথম তাহার সঙ্গে কথা কহিতে গেলাম, কিছুই কথা ফুটিল না। আমার কণ্ঠ রোধ হইয়া আসিতে লাগিল, সর্বাঙ্গ কাঁপিতে লাগিল, হৃদয়ের মধ্যে শুধু দুব দুব শব্দ হইতে লাগিল, রসনা শুকাইতে লাগিল। কথা আসিল না বলিয়া আমি কাঁদিয়া ফেলিলাম। সে অশ্রু জল তিনি বুঝিতে পারিলেন না। তিনি বলিলেন, কাঁদিলে কেন? আমি তো তোমাকে ডাকি নাই, তুমি তো আপনি আসিয়াছ, তবে কাঁদো কেন? এই নিদারুণ বাক্যে বড় মর্মপীড়া হইল। তিনি যে আমাকে কুলোটা মনে করিতেছেন, ইহাতে চক্ষুর প্রবাহ যেন আরো বাড়িয়া গেল। মনে করিলাম, না, আমি এখনই পরিচয় দিই, এ যন্ত্রণা আর সহ্য হয় না। কিন্তু তখনই মনে হইল যে পরিচয় দিলে যদি ইনি না বিশ্বাস করেন, যদি মনে করেন যে ইহার বাড়ি কালো দিঘি, অবশ্য আমার স্ত্রী হরণের বৃত্তান্ত শুনিয়াছে, হয়তো এক্ষণে ঐশ্বর্য লোভে আমার স্ত্রী বলিয়া মিথ্যা পরিচয় দিতেছে, তাহা হইলে কি প্রকারে ইহার বিশ্বাস আমি জন্মাইব? সুতরাং আমি পরিচয় দিলাম না। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চক্ষুর জল মুছিয়া তাহার সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলাম। অন্যান্য কথার পরে তিনি বলিলেন, কালাদিঘিতে তোমার বাড়ি শুনে আমি আশ্চর্য হইয়াছি। কালাদিঘিতে এমন যে সুন্দরী জন্মিয়াছে তাহা আমি স্বপ্নে জানিতাম না। তাহার চক্ষের প্রতি আমি লক্ষ্য করিতেছিলাম। তিনি বড় বিস্ময়ের সহিত আমাকে দেখিতেছিলেন। তার কথার উত্তরে আমি নেকি সাজিয়া বলিলাম, আমি সুন্দরী না বান্দরী? আমাদের দেশের মধ্যে আপনার স্ত্রীরই সৌন্দর্যের গৌরব। এই ছলক্রমে তাহার স্ত্রীর কথা পাড়িয়াই জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, তাহার কি কোনো সন্ধান পাওয়া গিয়াছে? না। তুমি কতদিন দেশ থেকে এসেছ? আমি আমি সে সকল ব্যাপারের পরেই দেশ থেকে এসেছি। তবে বোধহয় আপনি আবার বিবাহ করেছেন? না, করিনি। বড় বড় কথায় উত্তর দিবার তাহার অবসর দেখিলাম না। আমি উপযাচিকা অভিসারিকা হইয়া আসিয়াছি। আমাকে আদর করিবারও তাহার অবসর নাই।
তিনি সবিস্ময়ে আমার প্রতি চাহিলেন, একবার মাত্র বলিলেন, এমন রূপ তো মানুষের দেখি নাই। তিনি যে সপত্নী হয় নাই শুনিয়া বড় আহ্লাদিত হইলাম। বলিলাম, আপনারা যেমন বড় লোক, এটি তেমনি বিবেচনার কাজ হইয়াছে। নইলে যদি এরপর আপনার স্ত্রীকে পাওয়া যায়, তবে 203 ঠ্যাঙাঠেঙি বাঁধিবে। দেখিলাম তিনি মৃদু হাসিয়া বলিলেন, না না, সে ভয় নাই। সেই স্ত্রীকে পাইলেও আমি যে আর গ্রহণ করিব, এমন বোধ হয় না। তাহার আর জাতি নাই বিবেচনা করিতে হইবে। আমার মাথায় বজ্রাঘাত হইল। এত আশা ভরসা সব নষ্ট হইল। তবে আমার পরিচয় পাইলে, আমাকে আপন স্ত্রী বলিয়া চিনিলেও আমাকে তো গ্রহণ করিবেন না। আমার এবারকার নারী জন্ম বোধ হয় বৃথা হইল। তাই সাহস করিয়া জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, এখন যদি আপনি তাঁর দেখা পান, তবে কি করবেন? কেন, তাকে ত্যাগ করিব? ভাবিলাম, কি নির্দয়! আমি স্তম্ভিতা হইয়া রহিলাম। পৃথিবী আমার চক্ষে ঘুরিতে লাগিল। সেই রাত্রিতে আমি স্বামী শয্যায় বসিয়া তাহার অনিন্দিত মোহন মূর্তি দেখিতে দেখিতে প্রতিজ্ঞা করিলাম, ইনি আমায় স্ত্রী বলিয়া গ্রহণ করিবেন, নচেৎ আমি প্রাণ ত্যাগ করিব। হ্যাঁ, প্রাণ ত্যাগ করিব। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অতি অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।